মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতের শিলংয়ে অবস্থান করেছেন। সেখানে তিনি কি করেছেন, কেন এরকম ফ্যাসিস্ট হলেন, মানে হাসিনার মতো ফ্যাসিস্ট রূপ প্রকাশ করলেন, সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। হাসিনা কীরকম ফ্যাসিস্ট ছিলেন যা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে পুরোপুরি মিলে যায়। হাসিনা তার বাবার খুনিকে ভারত থেকে এনে রাতারাতি কোনো সময় না দিয়ে ফাঁসি দিয়েছিলেন। এটা মারাত্মক ফ্যাসিজম ছিল, এটা কোনো আইনের মধ্যে পড়ে নাই। হাসিনা তার বাবার আরেক খুনি বজলুল হুদাকে আমরা সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে দেখেছি, যা একদম প্রমাণিত হয়ে আছে। বজলুল হুদাকে নিজে হাতে জব করেছিলেন। জব করার পরে তার ওই বজলুল হুদার গলায় সেলাই করা ছিল। এগুলো ছিল হাসিনার ফ্যাসিজম। হাসিনা জুলাই আন্দোলনের ছাত্রদের মাঝে জামাত শিবিরের ছবি দেখেছিলেন, এই জন্য সরাসরি খুনের অর্ডার দিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা পলানোর 100 ঘন্টা আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন, মানে তার ফ্যাসিজমের রূপ, চূড়ান্ত রূপ প্রকাশ করেছিলেন। এবার এই ঘটনাগুলোর সাথে, এই ফ্যাসিজমের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মিল খুঁজে পাচ্ছি আমরা। সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনে অভিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত মুজফ্ফরকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে অ্যারেস্টের পরে সরাসরি সামরিক ট্রায়ালে বিচারের জন্য সেনাবাহিনী হাতে হস্তান্তর করা হয়েছে। শেখ হাসিনা তার বাবার খুনিকে ভারত থেকে এনে রাতারাতি ফাঁসি দিয়েছিলেন, কিন্তু যে মুজফ্ফরের সামরিক ট্রায়াল হতে যাচ্ছে সে কিন্তু দীর্ঘদিন এই বাংলাদেশে ক্যান্টনমেন্টের ডিওএইচএসে অবস্থান করেছেন, এই বর্তমান সেনাবাহিনীর পাহারায় থেকেছেন। তাকে তো এই 2 বছর বা 3 বছর 5 বছরের মধ্যে অ্যারেস্ট করা যায় নাই। এখন অ্যারেস্ট করে রাতারাতি কেন সামরিক ট্রায়ালে দেওয়া হচ্ছে, কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তার কাছে তো অনেক তথ্য উপত্য আছে। আমার পরামর্শ হচ্ছে তাকে ফাঁসি দেওয়া হোক আর যাই করা হোক, সে যেন আইনগত অধিকারটা পায়। তার কাছ থেকে যেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনের তথ্যটা যেন উদ্ধার করা হয়, এজন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়। সে যেন পার্লামেন্টের সময় পায়। যদি এই সময়টুকু না দেওয়া হয়, সরাসরি যদি সামরিক ট্রায়ালে বিচার করা হয়, এটা নিশ্চয়ই মারাত্মক ফ্যাসিজম যা স্বরাষ্ট্রমন্ত্রী করতে যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অন্য অভিযুক্তদের মতো একই আইনি কাঠামোর আওতায় তার বিচার নিশ্চিত করতে তাকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। যদি এই ফ্যাসিজম করেন তাহলে হাসিনার মতোই ফ্যাসিস্ট হিসেবে পরিগণিত হবেন। সুতরাং অভিযুক্ত মুজফ্ফরকে এভাবে সরাসরি সামরিক ট্রায়ালে ফাঁসি না দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্যটা যেন জাতির সামনে পেশ করা হয়, এটা আমার অনুরোধ। স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটা ফ্যাসিজমের সুস্পষ্ট প্রমাণ আমরা দেখতে পেলাম। ইন্টারমিডিয়েটের যে শিক্ষার্থীরা তারা প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্দিষ্ট তারিখের পরীক্ষা বাতিল চেয়ে আবেদন করেছিল, মানে দাবি করেছিল। তাদের সেই দাবি অগ্রাহ্য করা হয়েছে। এই দাবিটা এক পর্যায়ে শিক্ষামন্ত্রী পদত্যাগের রূপ নেয়। যখন তারা শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করে, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেয়, পুলিশ বেদম মারধর করে। যে শিক্ষার্থীরা মার খেয়েছে আবার পরদিন সেই মার খাওয়া শিক্ষার্থীদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে বাধ্য করে। এটা কেমন ফ্যাসিজম, এটা আপনারা বিচার করেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলে যে এই শিক্ষার্থীদের মাঝে বহিরাগত রয়েছে, এই অভিযোগ করে। শোনেন তার কথাটা। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের মাঝে বহিরাগতরা থাকতেই পারে, সেটাকে তিনি এইভাবে ফ্যাসিস্ট হাসিনার মতো এভাবে বহিরাগত হিসেবে ট্রিট করবে, এটা মারাত্মক ফ্যাসিজম। আচ্ছা, আমার সন্তান পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে আন্দোলনে অংশ নিল, আমি কি ঘরে বসে থাকতে পারবো? আমার এক সন্তান পরীক্ষা দিয়ে আন্দোলনে গেল, আমার অন্য সন্তান কি ঘরে বসে থাকতে পারবে? এখানে যদি আমাকে বহিরাগত বলে বা আমার অন্য সন্তানকে বহিরাগত বলে, এটা মারাত্মক ফ্যাসিজম। স্বরাষ্ট্রমন্ত্রী সেই ফ্যাসিজমের পথ বেছে নিয়েছেন।
মাইলস্টোনের একটা ছাত্রী, সে এই আন্দোলনে অংশ নিয়েছে, তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী মামলা দিয়েছেন। এটা মারাত্মক ফ্যাসিজম। সুতরাং এই ছাত্র আন্দোলনকে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে ট্রিট করছে, তাদের দাবিকে অগ্রাহ্য করে নিজের জেলা, নিজের বিভাগ, নিজের বোর্ড, চট্টগ্রামে পরীক্ষা পোস্টপোন রেখে সারা বাংলাদেশের দুর্যোগের মধ্যে বাধ্য করছে পরীক্ষা দিতে, আর তাদেরকে বহিরাগত হিসেবে ট্রিট করে যা ইচ্ছা তাই বলবে, এটা হাসিনার চেয়ে জঘন্য ফ্যাসিজম। সুতরাং বোঝা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার মতোই ফ্যাসিস্ট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জাতিকে এই ফ্যাসিস্টের ব্যাপারে সতর্ক হতে হবে। ধন্যবাদ।